অস্থির লেভেলের কার্ভ ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল চিপসেট, তার সাথে সবচেয়ে সেরা ক্যামেরা যেটা কিনা আইফোনকেও টক্কর দিতে পারে, এই সব কিছু শুধুমাত্র ভিভো V30 ফোনটাতেই পাওয়া যাবে। আর এই 5G স্মার্টফোনটা এবার সবারই নজর কাড়বে, বিকজ শুধুমাত্র ক্যামেরা আর ডিসপ্লে নয়, প্রথমবারের মতো ভিভোর এই ফোনটাতে পারফরমেন্সটাও হবে টপ নচ লেভেলের। সো হেই গাইস, শান্ত হিয়ার। ভিভো V30 5G কে আনবক্স করার সাথে সাথেই 80 ওয়াটের পিডি চার্জারটার দেখা পাওয়া যাবে, যেই চার্জারটার জন্যই কিনা এই ফোনটা শুধুমাত্র 48 থেকে 50 মিনিটে ফুললি চার্জ করা পসিবল 5000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও, এবং একদিনের মতো অনায়াসে ইউজ করার মতো ব্যাটারি ক্যাপাসিটি দিয়েই দিয়েছে এখানে ভিভো। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে আসা এই ফোনটার ফ্রন্ট লুকটা মারাত্মক লেভেলের, বিকজ এখানে 6.78 ইঞ্চির একটি কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে এবার দেওয়া হয়েছে, যেটা কিনা OnePlus, IQ অথবা ওপ্পোর অনেকগুলো দামি দামি স্মার্টফোনে আমরা দেখেছি। আর এই ডিসপ্লে প্যানেলটা হয়তো এবার ভিভোর প্যারেন্ট কোম্পানি মানে ভিভিকে ইলেকট্রনিক্স অনেক অতিরিক্ত মাত্রায় কিনে রেখেছে। তো যাই হোক, মারাত্মক লেভেলের সুন্দর এই ডিসপ্লেটাতে 120 হার্জের রিফ্রেশ রেটের সাথে 2800 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, তাই ঘরের ভিতরে অথবা রোদের আলোতে আরামসে ইউজ করা যাবে এই ফোনটাকে। ডিসপ্লেতে রয়েছে ফুল এইচডি থেকেও বেশি মানে 1.5K রেজলিউশনের সাপোর্ট, তাই অনেকটা ক্রিস্পি লাগবে এই ডিসপ্লেটি। তবে প্রোটেকশন গ্লাসটা যদি ভিভো কর্নিং থেকে নিত তাহলে খুব ভালো হতো। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটা 15 এবং 16 এর আপডেট পেয়ে যাবে, সাথে থাকছে তাদের লাইটওয়েট ফান্টাস ওএস 14। চাইনিজ মার্কেটে এসেছে এই ফোনটা অরিজিন ওএস এর সাথে, বাট গ্লোবাল মার্কেটে ফান্টাস ওএস এর সাথে আসা এই ফোনটাতে বেশ কিছু অ্যামেজিং ফিচার পাওয়া যাবে, আর ফালতু কোনো র্যাম ম্যানেজমেন্টের প্রবলেমের দেখা পাওয়া যাবে না, বিকজ এই ফোনটা 8GB আর 12GB র্যামের সাথে আসে। তাছাড়া 128 থেকে শুরু করে 256 এবং 512GB পর্যন্ত ইন্টারনাল মেমোরি সাথে আসে ভিভো V30 5G। এই ফোনটাতে কোনো এসডি কার্ডকে ইউজ করার সুবিধা রাখেনি ভিভো, তবে হ্যাঁ, আপনারা দুইটা 5G সিমকে আরামসে ইউজ করতে পারবেন। কিন্তু এখানে যদি ইউএফএস 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হতো তাহলে তো কথাই ছিল না, সবচেয়ে ভালো একটা পারফরমেন্স অথবা রেগুলার ইউসেজে ফাস্ট একটা আউটপুট পাওয়া যেত এই ফোনটা থেকে। তো যাই হোক, ভিভো এখানে কস্ট কাটিংটা করেছে। স্ন্যাপড্রাগন 7 Gen 3 এই চিপসেটটা মারাত্মক লেভেলের পাওয়ারফুল, প্রায় 9 লক্ষ থেকে 10 লক্ষের মতো আন্তত স্কোর করে এই চিপসেটটি। তার সাথে অ্যাড্রিনোর 720 জিপিটা থাকায় যে কোনো হাই গ্রাফিক্সের গেম আপনারা অনায়াসে প্লে করতে পারবেন ভিভো V30-তে। আগে ভিভোর V সিরিজের ফোনগুলো গেমিং সেগমেন্টের ফোন ছিল না এবং মারাত্মক লেভেলের এডিটিং মানে ভিডিও এডিটিং করা যেত না সেই ফোনগুলো থেকে, বাট ভিভো V30 5G দিয়ে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েডের কাজ করতে পারবেন। এই ফোনটা দ্বারা হাই পারফরমেন্সের গেম খেলার পাশাপাশি যে কোনো কাজ করে নিতে পারবেন ফোনটিকে দ্বারা, এতে করে ফোন স্লোই হবে না, আর আগামী 2 থেকে 3 বছর আরামসে ইউজ করা যাবে এই ফোনটা। আর স্ন্যাপড্রাগন 7 Gen 3 কে ইউজ করার কারণে এর ক্যামেরা পারফরমেন্সও হয়ে গেছে দুর্দান্ত। যদি স্ন্যাপড্রাগন 7+ Gen 2 কে ইউজ করতো তাহলে তো আরও মারাত্মক লেভেলের হয়ে যেত এই ফোনটি। সো গাইস, চলুন এবার ক্যামেরা সম্পর্কে জানা যাক। 50 মেগাপিক্সেলের মেন আর 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাকে ইউজ করা হয়েছে পেছনে। মেন ক্যামেরার সাথে ওআইএস এর সাপোর্টটা থাকায় এখানে জাইরোবেস ইআইএস এর সাথে মিলে ওআইএসটা খুব ভালোভাবেই কাজ করছিল। একদম স্টেবল ভিডিওগুলো শ্যুট করা পসিবল হয় ভিভোর এই ফোনটা দ্বারা, তাই যারা কিনা ব্লগিং করবেন অথবা টুকটাক ভিডিওগ্রাফি করে থাকেন ফটোগ্রাফির পাশাপাশি তাদের জন্য এই ফোনটা মারাত্মক লেভেলের। তাছাড়া আল্ট্রাওয়াইড ক্যামেরার কোয়ালিটিও মেইন ক্যামেরাকে ছুঁই করছিল। এক কথায় বলতে গেলে ফালতু 3-4টা ক্যামেরাকে না দিয়ে 2টা কাজের ক্যামেরাকে দিয়ে দিয়েছে ভিভো। তবে এখানে একটা টেলিফোটো জুম লেন্সকে ইউজ করলে সবকিছু পারফেক্ট হতো। তাছাড়া এবার পেছনের ক্যামেরা বাম্পের ডিজাইনটা অনেকটাই পরিবর্তন করেছে ভিভো। সো এইরকম ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্যামেরা বাম্পের নিচে একটা রিং লাইটের বাম্প রয়েছে, যেখানে কিনা অরা লাইট অথবা রিং লাইটের জন্য সফট পোর্ট্রেটগুলো রাতের বেলা আরামসে নেওয়া পসিবল হবে। তাছাড়া 4K 30 fps এ ভিডিও শুট করা পসিবল ফোনটার রিয়ার ক্যামেরা দ্বারা। ফ্রন্টেও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। এক কথায় বলতে গেলে ফ্রন্টে সেলফি তোলার পরে আপনাকে নায়কের মতো লাগবে।
সো এটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না, বিকজ ভিভোর সেলফি ক্যামেরাগুলো মারাত্মক লেভেলের হয়ে থাকে কাস্টমারদের জন্য। এখানে ফেস স্মুথ করা অথবা অটোমেটিক বিউটিফিকেশনটা রয়েছেই ভিভোর এই ফোনটার সেলফি ক্যামেরাতে। তাছাড়া সেলফি ক্যামেরার উপরেও রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট, তাই এক কথা বলতে গেলে ক্যামেরার জন্য এই ফোনটাতে কোনো কমতি রাখেনি ভিভো। তবে ফ্রন্টে 4K ভিডিও রেকর্ডিং এর অপশনটা দিলে আরও কিছুটা বেটার হতে পারতো। কিন্তু আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে এত দামি একটা স্মার্টফোনে ডুয়াল স্টোরি স্পিকার নেই, তার সাথে 3.5mm হেডফোন জ্যাককেও আপনারা মিস করবেন। তবে NFC জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, আন্ডার ডিসপ্লে ফাস্ট অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক সহ আরও অ্যামেজিং কিছু ফিচার রয়েছে ভিভোর এই ফোনটাতে। সো গাইস, অফলাইন মার্কেটকে উদ্দেশ্য করে তৈরি করা ভিভোর এই V30 ফোনটা এবার অনলাইন মার্কেটও ভালোভাবে চলবে, বিকজ এখানে ক্যামেরার পাশাপাশি পারফরমেন্সটাও তারা ভালো দিয়েছে। আশা করা যায় বাংলাদেশের মার্কেটে আগামী মার্চ মাস থেকে 40 থেকে 50 হাজার টাকায় এই Vivo V30 5G কে আমরা অফিসিয়ালভাবে পেয়ে যাব।